আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন? আশা রাখি আল্লাহর রহমতে সবাই অনেক অনেক ভালো আছেন। সো ভিউয়ার্স, আজকের ভিডিওতে আপনাদের সঙ্গে খুবই ইম্পর্টেন্ট একটি ভিডিও শেয়ার করব। কারণ হচ্ছে যে এই ট্রিকটা আমি কাজে লাগাইছি গতকাল, কিন্তু কাজে লাগার পর দেখি আমার ট্রিকটা কিন্তু কাজে লেগেছে এবং আমি এখান থেকে কিন্তু বোনাসটা কিন্তু পেয়ে গেছি। তো শুরুতে আপনাকে আমি লাইভ প্রুফ করে দেখাবো যে আসলে এখান থেকে আমি কীভাবে বোনাসটা পেলাম। তো সেক্ষেত্রে আমি প্রথমে পেমেন্ট প্রুফটা দেখিয়ে দিচ্ছি। সো ভিউয়ার্স, নিচে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু দুটো পেমেন্ট প্রুফ রয়েছে। তো নিচে একটা পেমেন্ট প্রুফ এখানে রয়েছে এবং বাকি এখানে দেখতে পাচ্ছেন আরেকটি পেমেন্ট প্রুফ কিন্তু এখানে রয়ে গেছে এবং এখানে উপরে একটি পেমেন্ট প্রুফ এবং উপরে কিন্তু একটি পেমেন্ট প্রুফ, অর্থাৎ আমি একই মোবাইল থেকে কিন্তু দুটো অ্যাকাউন্ট করেছি। তো দুটো অ্যাকাউন্ট করার ফলে কিন্তু আমি ভাবলাম যে আসলে দেখি একই মোবাইল থেকে আমার ট্রিকটা কাজে লাগে কিনা। তো একই মোবাইল থেকে যখনই আমি দুটো অ্যাকাউন্ট করলাম তখন কিন্তু তারা আমাকে বোনাসটা দিয়ে দিয়েছে। এবং একটা মজার বিষয় হচ্ছে যে আমি অ্যাকাউন্ট করলাম গতকাল, কিন্তু আমাকে আজকে কিন্তু তারা আমার বোনাসটি তারা দিয়ে দিল। কারণ হচ্ছে যে আমি গতকাল যেহেতু অ্যাকাউন্টটা করেছি এবং আজকে যেহেতু আমাকে তারা বোনাসটা দিয়ে দিচ্ছে, তো সেখান থেকে আমি কনফিডেন্স হলাম যে আসলে একই মোবাইল থেকে যেহেতু আমি দুটো আগে কিন্তু একটা অ্যাকাউন্ট খোলাছি, তো একটা অ্যাকাউন্ট খোলার পর কিন্তু আবারও আছে কিন্তু একটা অ্যাকাউন্ট আমি খুললাম। তো খোলার পর এভাবে কিন্তু আমি মোট 3টে অ্যাকাউন্ট করেছি একই মোবাইল থেকে। তো 3টে অ্যাকাউন্ট করার পর কিন্তু আমি এখান থেকে আমার যে নির্দিষ্ট পরিমাণ যে বোনাসটা রয়েছে প্রতি রেফারে 100 টাকা করে, তো সেই 100 টাকা কিন্তু আমি পেয়ে গেলাম। 100 100 200 মোট এবং বাড়তি যে 100 টাকা, অর্থাৎ মোট 300 টাকা কিন্তু আমি আমার অ্যাকাউন্টে পেয়ে গেলাম। তো সেক্ষেত্রে আপনাদের মাঝে ভিডিওটি নিয়ে আসলাম যে আপনারাও কি এখান থেকে একই মোবাইল থেকে 3টা বা 2টা বা 5টা 6টা অ্যাকাউন্ট করে এখান থেকে কিন্তু আপনিও ইনকামটা করতে পারবেন। তো সেক্ষেত্রে আপনাকে যা করতে হবে সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করুন। তো শুরুতে আপনাকে যা করতে হবে, বিকাশের যে এই অ্যাপসটা রয়েছে তো সেই অ্যাপসটা ডাউনলোড করে নিতে হবে। তো সেক্ষেত্রে তাদের বিকাশ অ্যাপসে নেই তো অবশ্যই ডেসক্রিপশন বক্স লিঙ্ক থেকে ডাউনলোড করে নেবেন। তো ডাউনলোড করার পর সিম্পলি বিকাশ অ্যাপসটি ওপেন করে দিবেন। তো বিকাশ অ্যাপসে ওপেন করার পর এখানে দেখতে পাচ্ছেন আমাদের যে পিন নাম্বার দিয়ে ফিরে যাচ্ছি। সো আমার এখানে পিন নাম্বার কমপ্লিট, পরবর্তীতে ক্লিক করে দিলাম। তো আপনি শুরুতে আপনার যে নাম্বারটা রয়েছে সেই নাম্বারটি লগ ইন করে নেবেন। তো নাম্বারটা আপনাকে লগ ইন করে নিতে হবে। তো নাম্বারটা যখনই লগ ইন করে নেবেন, লগ ইন করার পর আপনাকে এখানে উপরে যে বিকাশের আইকনটা দেখতে পাচ্ছেন, তো বিকাশের আইকনে একটা ক্লিক করে দিবেন। তো যখনই বিকাশের আইকনে একটা ক্লিক করে দিবেন, তো ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন লেখা রয়েছে যে রেফার এ ফ্রেন্ড, তো সিম্পলি এখানে ক্লিক করে দিবেন। তো এখানে যখনই ক্লিক করে দিবেন, তো ক্লিক করে দেওয়ার পর এখানে আপনাদের যে রেফার লিঙ্কটা রয়েছে, তো এই রেফার লিঙ্কটা আপনাকে কপি করতে হবে। তো রেফার লিঙ্কটা আপনাকে কপি করে নিয়ে আপনাকে এখানে কাজটা করতে হবে। সেটি হচ্ছে যে এখানে দেখতে পাচ্ছেন যে রেফার করুন, তো সিম্পলি এখানে একটা ক্লিক করে দিবেন। তো এখানে যখন একটা ক্লিক করে দিবেন, তো ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এখানে চলে এসেছে যে কপি, তো সিম্পলি কপিতে ক্লিক করে দিবেন। তো কপিতে যখনই ক্লিক করে দিবেন তখনই কিন্তু আমাদের রেফার লিঙ্কটা কপি হবে এবং আমি এই কপি লিঙ্কটা আমি যে কোনো একটি বা নোটপ্যাডে সেভ করে রাখছি। তো আমি নোটপ্যাডে সেভ করে দিব এখন। তো এখানে আমি ধরুন এই নোটপ্যাডে আমি এখানে সেভ করে দিলাম, পেস্ট করে দিলাম। তো পেস্ট করে দেওয়ার পর এখানে এখন আমাকে যা করতে হবে সেটি হচ্ছে যে আমার যে এখন যে বিকাশ অ্যাপসটা রয়েছে, তো আপনাকে দেখিয়ে দিচ্ছি বিষয়টা, আপনি ভালো করে বিষয়টা এখানে লক্ষ্য করুন। তো আমার যে এই বিকাশের যে অ্যাপসটা রয়েছে, তো এই অ্যাপসটাকে আমাকে এখন আনইনস্টল করে দিতে হবে। তো বিষয়টা শুনে অনেকে হয়তো খটকা লাগতে পারে যে আনইনস্টল করে দিলে আমরা অ্যাকাউন্ট করবো কীভাবে। তো ভাইয়েরা দাঁড়ান একটু, কারণ হচ্ছে যে এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের যে বিকাশ অ্যাপসটা রয়েছে, এই বিকাশ অ্যাপসটা থেকে আমরা যে লিঙ্কটা কপি করলাম, তো এই লিঙ্কটা কপি করার ফলে আমাদের কিন্তু এখন যে বিকাশ অ্যাপসটা রয়েছে এবং আমরা যে অ্যাকাউন্টটা বিকাশ অ্যাপসে অ্যাড করেছি, তো এই অ্যাকাউন্টটা থেকে আমাদের কিন্তু রেফার লিঙ্কটা কপি হয়ে গেল। তো কপি হওয়ার পর আমরা যদি এখন এই বিকাশ অ্যাপসটা, তো বর্তমানে যে বিকাশ অ্যাপসটা রয়েছে সেটি আনইনস্টল করে দিই। তো আনইনস্টল করে দিলে হবে কি, আমাকে পুনরায় আমি যে লিঙ্কটা কপি করলাম বা রেফার লিঙ্কটা কপি করলাম, তো সেই রেফার লিঙ্কে ক্লিক করে আমাকে বিকাশ অ্যাপসটা ডাউনলোড করতে হবে। সো ভিউয়ার্স, এই অ্যাপসটা মূলত আপনাকে কী করতে হবে, আর আনইনস্টল করে দিতে হবে। তো এই অ্যাপসটা আপনারা আনইনস্টল করে দেবেন। তো এখান থেকে আপনি এই অ্যাপসটা চিপে ধরে রেখে এখান থেকে আনইনস্টল এখানে ক্লিক করে দিলে আপনাদের কিন্তু এই অ্যাপসটা আনইনস্টল হয়ে যাবে। তো যখনই আনইনস্টল হয়ে যাবে তখনই আবার আপনার যে লিঙ্কটা কপি করে রাখলেন যে নোটপ্যাডে, তো এখানে চলে যাবেন। তো এখানে দেখতে পাচ্ছেন লিঙ্কটা, তো এই লিঙ্কে সিম্পলি ক্লিক করে দিবেন। তো এই লিঙ্কে যখনই ক্লিক করে দিবেন তখন আপনাদের কিন্তু কী হবে, ক্রোম ব্রাউজারটা সিলেক্টেড করে বলতে হবে। তো ক্রোম ব্রাউজারটা সিম্পলি সিলেক্ট করে দিবেন। তো সিলেক্ট করার পর আপনাদের কিন্তু
আবারও প্লে স্টোরে নিয়ে যাবে। তো প্লে স্টোরে নিয়ে গেলে কিন্তু আবার আপনাকে এই লিঙ্ক থেকে কিন্তু আপনাকে প্লে স্টোরে নিয়ে যাবে। তো যখনই প্লে স্টোরে নিয়ে যাবে তখন কিন্তু এখানে আপনাদের ইনস্টল লেখা চলে আসবে। তো এখানে ইনস্টল লেখাটা চলে আসবে। তো ইনস্টল লেখাটা চলে আসলে আপনি এখান থেকে অ্যাপসটা ইনস্টল করে নেবেন। তো অ্যাপসটা যখনই আপনি ইনস্টল করে নেবেন তখন সিম্পলি এখানে আপনারা দেখতে পাচ্ছেন ওপেন বাটন। তো সিম্পলি অ্যাপসে ওপেন করে দিবেন। তো এখানে ওপেন করে দেওয়ার পর আপনাদের কিন্তু এই অ্যাপসের যে নতুন করে যে ইন্টারফেসটা আসে, তো সেই ইন্টারফেসটা আপনারা পাবেন। তো সেই ইন্টারফেসটা পাইলে আপনাকে কী করতে হবে, নেক্সট যে পরবর্তী ধাপ রয়েছে, আমি মনে করি যে অবশ্যই আমাদের যারা ভিউয়ার রয়েছে তারা অবশ্যই বিকাশ অ্যাপসটা ওপেন করতে বা বিকাশ অ্যাপসে লগ ইন করতে বা বিকাশ অ্যাপসে যে সিস্টেমগুলো দেওয়া রয়েছে বা বিকাশ অ্যাপসে কীভাবে অ্যাকাউন্ট করতে হয় তো সেগুলো অবশ্যই জানেন। তো সেই প্রসেসটা দেখিয়ে দিলাম না, আপনারা অবশ্যই আপনারা কী করবেন, আপনার যে রেফার লিঙ্কটা করলেন তো সেই রেফার লিঙ্কটা কপি করা অবস্থায় আপনারা আগের অ্যাপসটা আনইনস্টল করে দিয়ে নতুন করে অ্যাপসটা ইনস্টল করে নেবেন। তো ইনস্টল করে নিলে কিন্তু আপনি যে অ্যাকাউন্টটা করবেন তো সেই অ্যাকাউন্টটা কিন্তু আপনাকে রাখতে হবে। এখানে রাখতে হবে বলতে কি, আপনি যে অ্যাকাউন্টটা করবেন নতুন অ্যাপসের মাধ্যমে যে অ্যাকাউন্টটা করবেন সেই অ্যাকাউন্টটা আপনারা কমপক্ষে হলো 2 ঘন্টা বা 1.5 ঘন্টা রেখে দেবেন আপনাদের মোবাইলে। তো রেখে দেওয়ার পর আপনার সিম্পলি আপনার যে আপনার যখন এই রেফারটা কমপ্লিট হয়ে যাবে তখনই আপনারা অ্যাপসটা আবারও আনইনস্টল করে দিয়ে আপনাদের নতুন করে আবারও কিন্তু একটি অ্যাকাউন্ট করতে পারবেন। তো এভাবে কিন্তু আপনি যখনই অ্যাকাউন্টটা করবেন প্রত্যেকবার অ্যাকাউন্ট করার সময় আপনাকে যা করতে হবে, এই লিঙ্কটা আপনার রেফার লিঙ্কটা আপনার মোবাইলের রেফার লিঙ্কটা অবশ্যই ইউজ করতে হবে। আপনি যদি এই লিঙ্কটা ইউজ না করেন, যদি অন্য একটা লিঙ্ক ইউজ করেন তাহলে কিন্তু অন্য অ্যাকাউন্টে আপনার 100 টাকাটা কিন্তু চলে যাবে। অর্থাৎ আপনি প্রতি রেফারে যেহেতু 100 টাকা করে পাচ্ছেন তো সেক্ষেত্রে আপনাদের কিন্তু অন্য লিঙ্কে কিন্তু এই টাকাটা চলে যাবে। তো সেক্ষেত্রে আপনি কিন্তু কোনো টাকা পাবেন না। তাহলে চেষ্টা করবেন অবশ্যই কী করবেন, এই লিঙ্ক থেকে আপনার যে লিঙ্কটা রয়েছে লিঙ্কটা কপি করলেন সেই লিঙ্ক থেকে কিন্তু আপনাকে অবশ্যই করে অ্যাকাউন্টটা করতে হবে। যদি আপনি এই লিঙ্ক থেকে অ্যাকাউন্টটা করেন তাহলে অবশ্যই কিন্তু আপনি প্রত্যেকটা রেফারে কিন্তু 100 করে টাকা পাবেন। সো এখন বলে দিব যে আসলে এখান থেকে আপনারা কীভাবে 95 টাকা যোগ 100 টাকা পাবেন। সেটি হচ্ছে যে নতুন অ্যাকাউন্টটা করবেন সেই অ্যাকাউন্টে প্রথম অবস্থা আপনি পাবেন 20 টাকা। তো রেফার লিঙ্ক ইউজ করলেন যেহেতু সেক্ষেত্রে 20 টাকা পাবেন এবং আপনি প্রথম অবস্থায় লগ ইন করার পর অ্যাপসে আপনি পাবেন কত, 25 টাকা। তাহলে এখানে মোট হচ্ছে কত, 45 টাকা। তো আবারও এখানে আপনি পাবেন প্রথম অবস্থায় যখন 25 টাকা মোবাইল রিচার্জটা করবেন, এই 25 টাকা মোবাইল রিচার্জ করে দিবেন তখনই পাবেন আবারও এখান থেকে কতভাবে পাচ্ছেন, 50 টাকা। তাহলে এখানে মোট আপনার দাঁড়াচ্ছে কত, এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের মোট হচ্ছে কিন্তু 95 টাকা। এবং পাশাপাশি আপনি যে রেফার লিঙ্কটা ব্যবহার করলেন আপনার রেফার লিঙ্কটা, তো আপনি প্রথম অবস্থা পাচ্ছেন কত, 20 টাকা। এবং আপনি যে নাম্বারে অ্যাকাউন্টটা করে দিলেন সেই নাম্বার থেকে যে কোনো একটি লেনদেন 10 টাকা 20 টাকা 15 টাকা যে কোনো একটা সেন্ড মানি বা মোবাইল রিচার্জ সে যদি করে তাহলে আপনি পাচ্ছেন এখান থেকে কত, 80 টাকা। তাহলে এখানে আপনি মোট পাচ্ছেন কত, 100 টাকা। তাহলে আপনি এখানে মোট 100 টাকা পাচ্ছেন এবং আপনার বন্ধু ভালো কত টাকা, 95 টাকা। তাহলে আপনি এইখান থেকে মোট পাচ্ছেন 195 টাকা একটা অ্যাকাউন্ট করা বিনিময়ে। যদি এভাবে কিন্তু আপনি দিনে 2টা বা 3টা অ্যাকাউন্ট করতে পারেন একই মোবাইল থেকে, যেহেতু অ্যাকাউন্টটা করা যাচ্ছে তো সেক্ষেত্রে আপনি কিন্তু ভালো পরিমাণ একটা অ্যামাউন্ট ইনকাম করতে পারছেন। যদি 2টা অ্যাকাউন্ট করেন কমপক্ষে দিনে তাহলে এখান থেকে আপনি পাচ্ছেন কত, 200 টাকা কিন্তু পেয়ে যাচ্ছেন। তো সেক্ষেত্রে অবশ্যই চেষ্টা করবেন, আমি যে প্রসেসটা দেখিয়ে দিলাম এই প্রসেসটা অবলম্বন করে অ্যাকাউন্টটা করবেন। যদি এই প্রসেসটা অবলম্বন করে অ্যাকাউন্টটা করেন তাহলে 100% কিন্তু আপনি এখান থেকে প্রত্যেকটি রেফারে 100 করে টাকা ইনকাম করতে পারবেন। সো আশা রাখছি সবাই ভিডিওটি বুঝতে পেরেছেন এবং এখান থেকে কীভাবে অ্যাকাউন্টটা করতে হয় তো সব প্রসেসটা আপনি জেনে নিন। এবং এখান থেকে আপনারা যারা এখন পর্যন্ত অ্যাকাউন্টটা করেনি বিকাশ অ্যাকাউন্ট এবং তাদের বাসা বাড়িতে অনেকগুলো অ্যাকাউন্ট পড়ে রয়েছে বা অনেকগুলো আইডি কার্ড রয়েছে, তারা কিন্তু এখান থেকে অ্যাকাউন্টটা করে আপনি কিন্তু ভালো পরিমাণ একটা প্রতিদিন ইনকাম করতে পারবেন। তো বন্ধুরা এটি মূলত আপনাদের সঙ্গে শেয়ার করেছিল। অনেকে হয়তো বা আমাকে প্রশ্ন করেছিল, অনেকে আমি গতকাল একটা পোল করেছিলাম তো পোলের মাধ্যমে অনেকে সাপোর্ট করেছে, হ্যাঁ ভাই ভিডিওটি দেন। তো ভিডিওটি অনেকে দিতে বলেছেন, আপনাদের মাঝে ভিডিওটি নিয়ে চলে আসলাম। তো সেক্ষেত্রে অবশ্যই আপনারা এই প্রসেসটা অবলম্বন করবেন এবং প্রত্যেকটা রেফারে কিন্তু আপনি এই ভালো পরিমাণ একটা ইনকাম করতে পারছেন 100 টাকা। তো এই প্রসেসটা কিন্তু আমি আরও কয়েকবার ইউজ করেছিলাম তো গত মাসে। তো এইভাবে গত মাসে ইউজ করার ফলে কিন্তু আমি এই প্রসেসটাতে সাকসেসফুল হয়নি, কিন্তু এই মাসে কিন্তু আমি এই প্রসেসটা অবলম্বন করে কিন্তু সাকসেস হয়ে গেলাম। তো সেক্ষেত্রে অবশ্যই চেষ্টা করবেন, আমি যে সিস্টেমটা বা প্রসেসটা দেখিয়ে দিলাম এই প্রসেসে কাজ করার জন্য। তো এই প্রসেসে আপনারা কাজ করলে 100%
100% কিন্তু এখান থেকে আপনাদের যে বোনাসটা রয়েছে 100 টাকা প্রতি রেফারে, তো এই 100 টাকা কিন্তু আপনি পেয়ে যাবেন। তো এটি মূলত আপনাদের সঙ্গে শেয়ার করা ছিল। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিবেন, কমেন্ট করবেন এবং নিত্য নতুন এরকম ভিডিও পেতে আমাদের সঙ্গে থাকবেন। পাশাপাশি আপনাদের যদি ভিডিওর কোথাও বুঝতে সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আপনার সমস্যা, বা আমাকে কন্ট্যাক্ট করতে পারেন। আমার ইমো নাম্বার বা হোয়াটসঅ্যাপ নাম্বার ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, তবে সেখান থেকে কিন্তু আপনি আমাকে কন্ট্যাক্ট করে আপনাদের সমস্যার সমাধান নিতে পারবেন। ধন্যবাদ।